আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বেগম খালেদা জিয়ার রাজনীতির সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয় স্পর্শ করেছেন। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির গুন্ডি ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং পরিচয়, আদর্শ এবং অবস্থানের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষের স্পর্শ করে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন তাৎপর্য বহন করে উল্লেখ করে খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন উল্লেখ করে তারেক রহমান লেখেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য 3 দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হয়েছে। এ সময় দেশ জুড়ে এবং বিদেশের অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া আমাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই 3 দিনে আমরা আরও উপলব্ধি করেছি, আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেকের ক্ষেত্রে তা ছিল এতটাই অর্থবহ যা হয়তো আমরা নিজেরাও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। তারেক রহমান বলেন, অনেকের কাছে তিনি ছিলেন আপোষহীনতার প্রতীক, নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা এবং রাজনীতির গুন্ডি ছড়িয়ে এই প্রেরণা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষকে স্পর্শ করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা। তাদের নেতৃত্ব এবং দ্রুত সমন্বয়ের কারণে স্বল্প সময়ের মধ্যে এই বিরল সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে। খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নেওয়া প্রতিবেশী ও বিদেশি বন্ধুর প্রতি সম্মাননার অভূতপূর্ণ জানিয়ে তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রসমূহ, দেশ বিদেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ এবং বিশ্বের নানা প্রান্তে অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানায়। বিভিন্ন দেশের সরকার প্রধানের সহমর্মিতা এবং সংহতি আমাদের হৃদয়কে গভীরভাবে আলোড়িত করেছেন। জানা যায়, বিভিন্ন দেশের সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি, সমবেদনার চিঠি ও বার্তা, শোক বইয়ের লেখা কথা এবং সামাজিক মাধ্যমে অগণিত অনুভূতির প্রকাশ, বাংলাদেশের অবস্থিত মিশন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠিত বিবৃতি, এই প্রতিটি সম্মাননায় ছিল অভূতপূর্ণ। তারেক রহমান বলেন, আমি আবারও কৃতজ্ঞতা জানাই সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যকে। মায়ের শেষ বিদায়ে আপনাদের দায়িত্ববোধ এবং শ্রদ্ধাঞ্জলি জিয়া পরিবারের গভীরভাবে স্পর্শ করেছে। তিনি আরও বলেন, এই শোকের দিনগুলো যেন মর্যাদা এবং সম্মানের সঙ্গে সম্পন্ন হয়, সেজন্য যারা ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টকে, তাদের সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালাম আমার মায়ের জীবন এবং অবদানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেছে। তাকে সমাধিতে পৌঁছে দিয়ে তারা জাতির শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন এবং অন্তিম যাত্রাকে প্রাপ্ত সম্মানের আলোকিত করেছেন। এই কথা ও স্মরণ করিয়ে দিতে চাই যে আরও অনেক মানুষ যাদের নাম বা ভূমিকা হয়তো আলাদাভাবে উল্লেখ করা সম্ভব হয়নি, তারা নীরবে এবং নির্মোহভাবে এই পুরো প্রক্রিয়াকে সুচারুভাবে সম্পন্ন করতে সহায়তা করছেন। পর্দার আড়ালে বা জনসম্মুখের বাইরে থেকে দায়িত্ব পালনকারী সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রচেষ্টাতেই আমাদের পরিবার ও জাতির মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে ধারণ করতে পেরেছি। তারেক রহমান উল্লেখ করেন, সর্বশেষ বাংলাদেশের জনগণের প্রতি আমার গভীর অভিবাদন। দেশের প্রতিটি প্রান্ত থেকে এত মানুষের সমবেত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনোই ভুলবে না। এই শক্তিশালী ও ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের সহমর্মিতা এবং মানবিক আবেগেরই প্রতিফলন। আমাদের পরিবার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল হিসেবে পক্ষ থেকে
শোক ও স্মরণে এ সময় যারা আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সংহতি আমাদের সান্ত্বনা ও শান্তি জুগিয়েছে, আর আমরা তা কৃতজ্ঞতার সঙ্গে আগামীর বাংলাদেশে বয়ে নিয়ে চলব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।